শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল বিএনপি নেতা সালাউদ্দিনের, সর্বোচ্চ সাজার দাবি। ইসি ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার সহ ৪ ইস্যুতে ৩০টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। এবারও সমঝোতা না হলে আবারও সবার সাথে বসবে কমিশন। ঘোষিত বাজেটের লক্ষ্যগুলো আশাব্যঞ্জক হলেও বাস্তবায়নে কষ্ট হবে। কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক অভিমত সিপিডির। ১৯ জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জুলাই ঐক্যের। দাবি আদায় না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন আহমেদ। আইন সম্পাদকের নেতৃত্বে বিএনপির আইনজীবীদের একটি দল তার সঙ্গে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তার সবকিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইবো সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দেবে। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংস্কার নিয়ে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, নির্বাচন কমিশন ও সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ সংস্কার, নিম্নকক্ষে নারী আসন ২৫% ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করা, এই ৪টি বিষয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলাদা আলাদা না বসে সব দলের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন। এরপরও যদি দু একটি বিষয় ঐকমত্যে পৌঁছাতে না পারে, প্রয়োজনে আবারও সবার সঙ্গে বসবে কমিশন। বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও ইসমাইল জবিউল্লাহ